নদী বক্ষ থেকে বালি উত্তোলনের প্রতিবাদে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের বাহারাবাদ এলাকায়। জানা গেছে প্রতি বছর শীতের শুরুতে চাঁচল 2 নম্বর ব্লকের বাহারাবাদ, হোসেনপুর, থারাস সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় মহানন্দা নদী থেকে যথেচ্ছ হারে বালি উত্তোলন করা হয়, যার ফলে নদী তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে। বর্ষার সময় কৃষি জমিতে জল ঢুকে পড়ছে। সর্বোপরি বর্ষার সময় নদীর পাড় ভেঙে পড়ছে, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। যার প্রতিবাদে বুধবার ওই সমস্ত এলাকার বাসিন্দারা একজোট হয়ে চাঁচল 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। ওই সমস্ত এলাকা থেকে বালি উত্তোলন বন্ধের দাবিতে সোচ্চার হন। এই এলাকার সমস্যাটা বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস হচ্ছে, গতির একটা নিজস্ব গতিপথ আছে, সে স্বাভাবিকভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু এই গতিপথটাকে অ্যাকচুয়ালি ব্রেক করেছে এই বালি কাটা। এই বালি কাটার ক্ষেত্রে যেই সমস্যাটা হয়েছে, পার্শ্ববর্তী আমাদের এই নদীর পাশে কিন্তু কতগুলো গ্রাম, সেই গ্রামগুলো নিজস্ব ভূমিতে পজিশনে বসবাস করে, কিন্তু এই বালি কাটার চর্চা আসার পরে টোটাল গ্রামগুলো ধসে, মানে ওই বাড়ির পাড়গুলো যে আছে নদীর, সেই পাড়গুলো ধসে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বারবার অনুরোধ করা হচ্ছে যে তোমরা অন্য কোনো ব্যবসা আছে দেশে সেগুলো করো, কিন্তু এটা মানুষজনের বিপদ আছে। আমরা চাই এখানে যেমন গ্রামের নদীর পাড়ে আমাদের কবরস্থান আছে, শ্মশান আছে, আমাদের এখানে অনেক ধর্মীয় জায়গা আছে, গ্রামের মানুষ বসবাস করে স্থায়ীভাবে। তো এই জায়গাটায় পরবর্তীতে পাওয়া তো আমরা চাইছি যেভাবে ওই বালি কাটার বন্ধ করা দরকার সাধারণ মানুষের স্বার্থে। গ্রামগুলো না হলে নষ্ট হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে নদী। আমরা চাইছি বালিটা বন্ধ হোক, বাকি স্বাভাবিকভাবে নদীর পথ যেভাবে যাবে সেটাকে তো মেনে নিতে হবে, সেটা আলাদা জিনিস। ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, বালি উত্তোলনের টেন্ডার তারা করেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখভাল করেন, তাই এই বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। যারা বালি টেন্ডার নিয়েছে তারাকে আপনি বলে দেন যে যতক্ষণ পর্যন্ত এটা কোনো শুরু হয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক টলি বালি উঠবে। একটু বলি, এক সেকেন্ড। আপনারা যখন এই টেন্ডার নিয়ে কথাটা বলছেন তখন এই টেন্ডার প্রসঙ্গে বলি। টেন্ডারটা হয়, এই টেন্ডার সিস্টেমটা একটু বলে দিন তো। টেন্ডারটা হয় পুরোপুরি এ থেকে এমডিটিসির পক্ষ থেকে। এখানে আমার অফিসের কোনো রোল থাকে না, বা ডিস্ট্রিক্টের কোনো রোল থাকে না। লিজ আউটটা হচ্ছে ওখান থেকে। সেখানে আমাদের এই যে আপনাদের কমপ্লেনটা, এই কমপ্লেনটা আমি জানাবো, যেটা আমার ডিস্ট্রিক্ট অথরিটির কাছে, ডিস্ট্রিক্ট অথরিটি তার হায়ার অথরিটিকে জানাবে, হায়ার অথরিটির মাধ্যমে ওদের কাছে পৌঁছাবে। যেভাবে আমার দাদা বললো যে এর পরবর্তী যেন একটা কোদলের বালি যেন না যায়, এভাবে আপনাকে মেনে নিতে হবে। রক্তদানের মাধ্যমে দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন। বুধবার এমনটাই স্লোগান তুলে ধরে আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবির হয়ে গেল মালদায়। মালদা জেলা আইএনটিটিইউসির উদ্যোগে এবং ইংরেজবাজার শহর আইএনটিটিইউসির ব্যবস্থাপনায় এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি তৃণমূল অটো অপারেটার্স ইউনিয়ন অফিসে। রথবাড়ি থেকে কোতোয়ালি ভায়া পীরগঞ্জ ভায়া লক্ষ্মীপুর অটো ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে হাজির ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, আইএনটিটিইউসির ইংরেজবাজার শহর সভাপতি অম্বরীশ চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের শিবিরে অটো ইউনিয়নের সদস্যদের মধ্যে অনেকেই রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু দন্ত সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন চোখে পড়ে। আমাদের আইএনটিটিইউসি মালদা জেলা কমিটির উদ্যোগে গত 9 ডিসেম্বর আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমাদের এখানটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, দন্ত পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা এখানটাতে সংগঠিত করছি। আমাদের এখানটাতে আইএনটিটিইউসি ইংরেজবাজার শহর কমিটি, ইংরেজবাজার গ্রামীণ ব্লক কমিটি এবং আমাদের মালদা রথবাড়ি কোতোয়ালি লক্ষ্মীপুর পীরগঞ্জ তৃণমূল অটো অপারেটার্স ইউনিয়নের সমস্ত শ্রমিকদের আন্তরিক সাহায্য সহযোগিতায় ব্যবস্থাপনায় আজকে আমাদের এই টোটাল কর্মসূচি আমাদের এখানে সংগঠিত হচ্ছে। পাশাপাশি আজকের এই শিবির রক্তদানের মধ্যে দিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের প্রিয় রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভাতে মনোনীত করার জন্য এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই।